একটা সম্পূর্ণ সরকার শাসক দল মমতা ব্যানার্জি যাকে আটকে দেওয়ার জন্য সর্বশক্তি ব্যবহার করেছিল, কিন্তু সালটা পাল্টে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি 2026-এর 21শে জানুয়ারি, শহীদ মিনারকে সামনে দাঁড়িয়ে রেখে যাকে হাজির করাবো আমরা বলেছিলাম, তাকে আজকে কলকাতার মাটিতে হাজির করেছি, মঞ্চে দাঁড় করিয়ে রেখেছি। আমাদের বিধায়ক, আমাদের গর্ব, এই মঞ্চে দাঁড়িয়ে 2025-এ আসতে না দেওয়ার কারণে কান্না এসেছিল চোখে, আজকে আনন্দ অশ্রু আসছে, আজকে আনন্দে চোখে জল আসছে। আপনি পারেননি মমতা ব্যানার্জি আটকে রাখতে, 2026-এও আটকে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ থাকলো এই সভামঞ্চ থেকে, নওশাদ সিদ্দিকী বাংলার মানুষের মনে বাস করে, নবাবের রাজত্ব হৃদয় সিংহাসনে। এবার সেই পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়কে আমরা বরণ করে নেব। বাংলার জননেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলার জননেতা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী ওয়েলকাম। ওয়েলকাম ওয়েল। আপনাদের একটা ছোট্ট পরিচয় করিয়ে দেবো আমি। বাবা সাহেব আম্বেদকরের দেয়া যে উপহার আমরা পেয়েছি, সংবিধান, যে আমরা লড়াই করার স্বাধীনতা পেয়েছি, ধর্মচারণের যে স্বাধীনতা পেয়েছি, বলার যে স্বাধীনতা পেয়েছি, এই মিটিং মিছিল করব তার যে স্বাধীনতা পেয়েছি, সংবিধানের সাংবিধানিক অধিকার, এবং আপনি আমি যে ভোটদানের স্বাধীনতা পেয়েছি আর্টিকেল 326, সেই সাংবিধানিক আমার কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পড়ছে। সেই বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকরজি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। সুদূর মহারাষ্ট্র থেকে প্রকাশ আম্বেদকরজি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু বলার জন্য। বলবেন প্রাক্তন এমপি, তিনি বলবেন। আপনার বসেন স্যার, बैठे। জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভাবছেন। সামনে 26-এ ইলেকশন। ভাই, বন্ধু, সংগ্রামী সাথী, কমরেড, সন্তান, যে যেভাবেই ভাবুন, লড়াকু সেনা, আমরা সবাই জানি এই দক্ষিণ বাংলায় একটা সংস্কৃতি চালু আছে। কি সংস্কৃতি বলুন তো? মারা গেলে 40-এ হয় না। তাই এই সরকারটার 40-এ করে ছাড়বো তো আমরা। এই সরকারের 40-এ হবে তো? আমার ভাইকে 40 দিন জেল খাটিয়েছো, তাই এই হাজারো নওশাদ সিদ্দিকী তারা ফিরে গিয়ে লাখো লাখো নওশাদ সিদ্দিকীর জন্ম দেবে, আর তোমার সরকারের 40-এ করবে বলে আজ শপথ নিয়ে বাড়ি যাবে। হবে তো? যত আঘাত করো সব সামলে নেব, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। অনেক মেরেছো তবু মরিনি আজও, ভীষণ হয়ে গেছি আজ, তাই সামলে নেব, তাই সামলে নেব, তাই সামলে নেব, যত আঘাত করো সব সামলে নেব, চ্যালেঞ্জ তোমায় যদি মারতে পারো। যে উদ্দীপনা, উচ্ছ্বাস, সবটাই কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ পীরজাদা আব্বাস সিদ্দিকীর ভাইজানের কাছেই কিন্তু ক্রেডিট যাবে। ভাই,
আমি 10 মিনিট টাইম নেব, আপনাদের কাছে কারো অসুবিধা আছে? 10 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন। কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য, সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে। আমি আপনাদের কিঞ্চিত বলবো, সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যারা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে, বুথে বুথে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে, যে যেখানে খেলার ময়দানে যে যেখানে থাকেন, এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফের বার্তাকে। আমাদের আইএসএফের লক্ষ্য উদ্দেশ্য কি? আইএসএফের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিংয়ের মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ কেন ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আরজি করের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা কল দিচ্ছি আপনাদের। আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। তাই আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো, মুর্শিদাবাদ জেলা। সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনাদের জানিয়ে রাখি, আজকের রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, আদিবাসীর সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। हमारे यहाँ पे प्यारे, हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका 3rd जनरेशन प्रकाश अम्बेडकर जी एसेছেন এখানে। हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, आखिर में सर्कस चला रहा है। क्योंकि यहाँ पे 100 पॉइंट रोस्टर के अनुसार से 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 10% असली दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के दलित का जहाँ है ये सरकार छीनना चाहते हैं। हम लोग का लड़ाई है 22% असली जो दलित है उनको जॉब मिले, वही लड़ाई हम लोगों का है। यहाँ पे 6% रिजर्वेशन है एसटी कम्युनिटी के लिए। दुख की बात है बंगाल में 1 करोड़ आदिवासी नहीं है, लेकिन 1.5 करोड़ एसटी सर्टिफिकेट प्रोवाइड किया गया है। इसका मतलब यही होता है जे 6% जो है, जब उसमें से असली जो आदिवासी है उनको नहीं मिल रहा है, उसको छोड़ के जो नॉन आदिवासी है, जो आदिवासी के जो संरक्षण है, जो रिजर्वेशन है, उसमें से वो लोग खा जा रहे हैं। तो हमारा मंच इस दिन आज यहाँ से ऐलान करना चाहते हैं, अगर हम लोग सत्ते में आएंगे 22% जो दलित के लिए जॉब है, रिजर्वेशन उनको सही से मिलेगा।
6% जो आदिवासी के हैं वो मिलेगा। साथ में रंगनाथ मिश्रा जी का जो कमीशन है, बैकवर्ड क्लास का जो माइनॉरिटी मुस्लिम है उनका जो 10% देने के लिए बोला है, हम लोग देंगे। 100टा চাকরি হলে 10টা অনগ্রসর মুসলমান চাকরি পাবে, 22টা দলিত চাকরি পাবে, 6 জন আদিবাসী পাবে প্রকৃত। এর ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে আমাদেরকে নিয়ে আসা হয়, আমরা করব। আমরা এই মঞ্চ থেকে কি বলছি, আমাদের অধিকার পরিযায়ী শ্রমিকের অধিকার, ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার্স অ্যাক্ট 1979 কেন্দ্র সরকারের আইন। এই মাইগ্রেন্ট লেবারদের এই যারা নানান রকম অত্যাচার অনাচার হচ্ছে এইগুলো বন্ধের জন্য। কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, যাদের অনেকের বাড়ির লেবার ছেলেরা মাইগ্রেন্ট লেবার হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছেন, আপনাদেরকে জানানো হয়নি ইন্টার স্টেট মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট 1979টা কি। ওখানে প্রত্যেকটা যে মাইগ্রেন্ট লেবার আছে তার অধিকার সুরক্ষিত আছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের ওই আইন বইয়ের পাতাতে সুরক্ষিত আছে, বাস্তবে কিন্তু আমার শ্রমিকরা সুরক্ষিত নয়। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন 2026-এর জন্য, শুধু আপনারা নয়, আপনারা আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে মহল্লাতে, ক্লাবে, মাঠে, ময়দানে, হাটে বাজারে, যে বাসে ঘাটে যেখানেই যাবেন, একটাই কথা যে আইএসএফকে এবার সুযোগ দেওয়া হোক। আইএসএফ এই চোর ডাকাত গুন্ডা মস্তানগুলোকে সরিয়ে দিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা নিয়ে আসবে। যে এই সমাজ ব্যবস্থায় সরকারি কর্মচারীরা তার হকের দিয়ে পাবে কেন্দ্রীয় সমাহারে, যে সমাজ ব্যবস্থায় শূন্য পদগুলো পূরণ হবে, বেকারত্ব দূরে সরানো হবে, যেই সমাজ ব্যবস্থায় আনিসের বিচার হবে, তামান্নার বিচার হবে, তিলোত্তমার বিচার হবে, যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে, যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি, আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই শ্রমের মূল্যায়ন হবে, মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব। যে এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1000-1200 টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে হ্যাঁ, 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে, সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না, আমি তো 1টার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোনো একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে ওই জন্য বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবং আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব। তার ট্রেনিংয়ের ফাঁকে বা ট্রেনিংয়ের পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দ্য পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো, এটা হাতটা তুলে রাখুন, হাতটা একটু তুলে রাখবেন। অসুবিধা হচ্ছে না তো কারো? অসুবিধা হচ্ছে না তো? ইভিএম মেশিনের সামনে গিয়ে খাম চিহ্নটা দেখব, আর যেখানে খাম চিহ্ন থাকবে না আমাদের নেতৃত্বরা যেটা বলবেন সেখানে আমরা অন্য কোনো বুদামে হাত দেওয়ার দরকার নাই।